নমস্কার বন্ধুরা, কেমন আছেন সবাই? আশা করি সবাই ভালো আছেন। বন্ধুরা, ইতিমধ্যে শরৎকাল ঢুকে গিয়েছে এবং শরৎকাল ঢুকে গিয়েছে মানে বাগানীদের আনন্দের দিন চলে এসেছে। কারণ শরৎকালের শেষের দিকে যখন শীতের শুরু হয়ে থাকে তখন বাগানীদের ছাদ বাগানে অসংখ্য শীতের ফুলের গাছে ভর্তি হয়ে যায় এবং এই শরৎকালেই শীত বাগানের প্রস্তুতি শুরু হয়ে যায় এবং ইতিমধ্যে শুরুও হয়ে গেছে বন্ধুরা। এবং অনেকের বাগানে দেখবে শীতের মাটি প্রস্তুত এবং শীতের যে সকল গাছ অর্থাৎ চন্দ্রমল্লিকা, ডালিয়া, এছাড়া আরও বিভিন্ন গাছ রয়েছে যেগুলো শীতের চারা তৈরি প্রস্তুত শুরু হয়ে গেছে এবং ইতিমধ্যে আমিও বেশ কিছু চন্দ্রমল্লিকার কাটিংও বসিয়ে দিয়েছি। তো বন্ধুরা, আজকে আমি এই ভিডিওতে দেখাবো শীতের প্রস্তুতি কিভাবে শুরু করবেন এবং শীতের জন্য কি আপনার ছাদ বাগানকে যদি ভরিয়ে তুলতে পারেন তাহলে কি ফুল গাছকে আপনি লাগাবেন। আর ওই চন্দ্রমল্লিকা এছাড়া গাঁদা, ইনকা, বিভিন্ন ধরনের গাঁদার ভ্যারাইটি রয়েছে যেগুলোকে আপনি ছাদ বাগানে লাগিয়ে রাখতে পারেন এবং অসংখ্য ফুলে ভরিয়ে তুলতে পারেন। এই সকল ফুলগুলোকে আপনি আপনার ছাদ বাগানে শীতের গাছের মধ্যে রাখতে পারেন, সেগুলোকে আমি জানাবো এবং কি গাছ আপনি এই সময় বসিয়ে দিতে পারেন। চাঁদটা আসতে চলেছে, ওই শীতের সিজনে আপনার কি গাছের কালেকশন আপনি ছাদে লাগাতে পারেন এবং ওই ছাদের যে গাছগুলো আপনি কিভাবে কাটিং থেকে তৈরি করতে পারেন ওইগুলো আমি আজকের এই ভিডিওতে কিছু গাছের কাটিংয়ের সম্পর্কে কিছু আলোচনা করব এবং কত সময় লাগে ওই কাটিং থেকে চারা তৈরি হতে সেগুলো আমি সম্পূর্ণভাবে এই ভিডিওতে আলোচনা করব। তো বন্ধুরা, ভিডিওটা শেষ পর্যন্ত দেখতে থাকো। গাঁদা ফুলের ডাল নিয়ে নেব এবং এই গাঁদা ফুলের ডাল থেকে আজকে আমি চারা কিভাবে বাড়িতে অনায়াসে তৈরি করবেন এবং কিভাবে করবেন, কোন মাটিতে এবং কতটা কাটবেন ডালগুলোকে, তা আমি সম্পূর্ণ এই ভিডিও দেখাবো। তো বন্ধুরা, একে যখন আমরা কাটিং বসাবো তখন যাতে বর্ষার ঋতু থাকে সেদিকে একটু ধ্যান দিতে হবে। আর যদি বর্ষা ঋতু থেকে আপনারা এই গাঁদা ফুলের ডাল থেকে কাটিং বসান তাহলে অনায়াসে 10 থেকে 15 দিনের মাথায় আপনারা নতুন চারায় রূপান্তর করতে পারেন। এবং এর জন্য যেটা প্রয়োজন সেটা হচ্ছে একটা কাটার, যেটাকে আমরা গাছ প্রুনিংয়ে ব্যবহার করি, আর একটা হচ্ছে রুটিং হরমোন হিসেবে আমরা অ্যালোভেরাকে ব্যবহার করব। আপনারা চাইলে অন্যান্য রুটিং পাউডার বাজারে কিনতে পাওয়া যায় সেগুলোকে ব্যবহার করতে পারেন। আমি পুরো বিনা খরচা বা কোনো কিছু খরচা ছাড়াই যাতে বাগানিরা করতে পারে তার জন্য ভিডিওটা করে তুলছি। আর এগুলোকে, এই ডালগুলোকে আমরা 5 থেকে 6 ইঞ্চ অনুপাতে কেটে নিব এবং এই কেটে নেওয়ার পর এগুলিকে আমরা এই যে সামনে আমার বালি দেখতে পাচ্ছ, একটা পাত্রে রয়েছে বালি এবং নিচের দিকে কিছুটা মাটি রয়েছে। এই বালি বা হালকা কিছু উর্বরে মাটি থাকলে, অনায়াসে বেলেজাত মাটি থাকলে সুন্দর ঝুরঝুরে শিকড়যুক্ত গাছ রূপান্তরিত হয় এবং অনায়াসেই কোনো দেরি হবে না বন্ধুরা। দেরি বলতে সাধারণত একে আমাদের শিকড় আসতে মোটামুটি 10 থেকে 15 দিন মাথায় আমাদের গাছ রেডি হয়ে যাবে। অর্থাৎ এই যে গাঁদা ফুলের চারাটা দেখতে পাচ্ছ, এইখান থেকে যেখানে আমি অ্যালোভেরা জেলটা লাগাচ্ছি ওই দিকটা মাটিতে পুঁতে দেওয়ার পর ঠিক 10 থেকে 15 দিনের মাথায় অনায়াসে শিকড়ে ভর্তি হয়ে যাবে এবং নতুন চারায় রূপান্তরিত হবে। আর এভাবে চাইলে আপনারাও বাড়িতে অনায়াসে নতুন গাছে রূপান্তর করতে পারেন। তো আজকে আমি প্রথম এই গাঁদা ফুলের চারাটাই কীভাবে রূপান্তর করতে হয় বাড়িতে তা আমি তুলে ধরলাম এবং পরবর্তী আরও অন্যান্য শীতকালীন যে গাছগুলো হয় যেমন চন্দ্রমল্লিকা, ডালিয়া, ইনকা, গাঁদা, এছাড়া গাঁদার আরও অন্যান্য ভ্যারাইটি রয়েছে, এছাড়া আরও বিভিন্ন গ্যাজেনিয়া, জারবেরা প্রভৃতি বিভিন্ন গাছ যেগুলো কাটিং থেকে আপনারা পুরনো গাছ থেকে নতুন অসংখ্য গাছে রূপান্তর করতে পারবেন, তা আমি আরও ভিডিও নিয়ে আসবো। তো আজকে আমি এই গাছ মাটিতে রোপণ করলাম ডালগুলো এবং পরবর্তী ভিডিওতে আমি অসংখ্য আরও শীতকালীন গাছের চারা তৈরি করার পদ্ধতি এবং তার সম্পূর্ণ রেজাল্ট সহ
অর্থাৎ আপনারা হয়তো ভাববেন যে আমি চারা বসিয়েছি কিন্তু শিকড় হয়নি, কিন্তু না, আমি সম্পূর্ণ শিকড় সহ গাছকে দেখাবো কিভাবে বাড়িতে অনায়াসে তৈরি করতে পারবেন। তো চ্যানেলটিকে যদি সাবস্ক্রাইব করে না থাকেন, চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে নেবেন।